যারা এই দুনিয়াতে কষ্ট করে নিবে তারা ওই দুনিয়াতে আরাম করবে, আর যারা এই দুনিয়াতে আরাম করে নিবে তার কপালে কষ্টটা বাকি থেকে যাবে। তার জন্য বলছি, এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো। দুঃখে যারা হার মানে না তাদের হবে ভালো রে, তাদের হবে ভালো। আল্লাহ ধরে ধন্য হারে জীবন কর সফল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। তুই যেমন খাস রে নাদান পশু তেমন খাই, বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাৎ নাই রে, কোনো তফাৎ নাই। কথাটা মোর উচিত কিনা সত্যি করে বল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যে তোরে, শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যে তোরে। ভণ্ডামিতে মন পেতেছিস, ইমান নেই তোর ঘরে রে, ইমান নেই তোর ঘরে। রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল, রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। আল্লাহ আপনাদের হায়াতটাকে বাড়িয়ে দিন, এই রমজান মাস থেকে আপনাদেরকে উপকৃত হওয়ার আল্লাহ তাআলা সুযোগ দিন। এবং ইস্তিগফারটাকে আর 3টা দিন বাকি আছে, এশা নামাজের পরে একা একাই মুসাল্লাতে বসে বসে আমলটা করেন। আর 2-3টা দিন আমার বাপজানেরা ভাইজানেরা ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই ওয়াজিফাটা পাঠ করেন। 1 বছরের মতো গাটাকে পরিষ্কার করে নেন। তারপরে আবার শুরু হবে রমজানের পর শাওয়াল থেকে আপনার নতুন বছর। তারপরে ফের আবার দেখা যাবে আপনি কি করলেন আর আপনি কি করলেন না। কথাটা মনে যেন থাকে। এখন আমাদের অল্প অল্প একটু সময় হাতে আছে, তারপরে আপনিও আরাম করবেন, আমার মা খালারা আবার একটু আরাম করবে, আর করার পরে তখন তাদেরকে রান্না বান্নায় যেতে হবে। আমি আপনাদের সামনে 2টো কথা বলছি, শুধু শেষ কথা, শেষ 2টো কথা কি বলছি, শেষ 2টো কথা কি বলছি। আমি শামসি থেকে এসেছি আপনাদের মেহমান হয়ে। আগে যারা যারা দিয়ে দিয়েছেন ভালো কথা, দিয়ে দিয়েছেন, অসুবিধা নেই। এখন আমার হাতে আপনাকে শুধু হাজিরি দিতে বলছি আল্লাহর ওয়াস্তে। আপনি 20 টাকা দেন, 30 টাকা দেন, 50 টাকা দেন, 100 টাকা দেন, কিছু একটা দেন। আমার হাতখানে আসুক, আর হাতখানে আপনার হাত আমি ঠেকাই, একটু দোয়া করি। মজলিসটাকে ছেড়ে যায় না, সব শেষখানে একটু সংক্ষেপে দোয়া করব। দোয়াটাতে আপনারা আমিন বলবেন, আর বলে এখান থেকে আমরা বিদায় হয়ে যাব। আর আরেকটা রব্বুল মণ্ডল 20 ব্যাগ সিমেন্ট 1 কুইন্টাল ভুট্টা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই মা অসুখ হয়ে আছে, তার জন্য 500 টাকা। আজবিল বাস রাব্বান নাস ইশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফা ওকা শিফান লা ইউগাদিরু সাকামা। আর একটা কথা বলছি, কথাটাকে খারাপ সেন্সে নিয়েন না। আমি মানুষের খিদমত করার উদ্দেশ্যে অনেক মেহনত করি। আমি রমজান মাসে আলহামদুলিল্লাহ আমার ভাইজান 500 টাকা মসজিদকে মনে করে দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আচ্ছা, আপনারা দিনী কিতাব পড়ার হালকা করে অভ্যাস করেন। ছোট ছোট কিতাব, এই মোটা মোটা কিতাব 400-500 টাকা দিয়ে কিনতে পারবেন না। ছোট ছোট দিনী কিতাবগুলোকে মাঝে সাঝে একাধ করে বাজার থেকে নিয়েন, ইমানগুলো ভালো থাকবে। আপনাকে বলছি 100 পাতার একটা কিতাব আজ আপনার কাছে যাবে। কিতাবটার নাম হলো জান্নাতে যাওয়ার উপায়। জান্নাতে যাওয়ার উপায়, জান্নাতে যাওয়ার উপায় হলো 35টা। একটা উপায়কে আপনি পছন্দ করেন, করে আমলটা করেন ওইটার উপরে। তো 100 পাতার বইখানা সুন্দর করে ছাপিয়ে আনা হয়েছে। আপনাকে 3 কাপ মাটির ভাঁড়ের চায়ের দাম 3-10-30 টাকা লাগবে। আপনার বিবি পড়বে, বেটি পড়বে, আপনার বৌমা পড়বে, আপনি নিজে পড়বেন। যখনই একটু আরাম পাবেন একটা পড়েন, আজকে কালকে একটা পড়েন। কোনো একটা আমল যদি আপনাকে ভালো লেগে যায় 35টার ভেতরে, তো ওইটার উপরে আমল শুরু করে দিবেন, ইনশাআল্লাহ আপনার কাজ দিবে। জান্নাতে যাওয়ার উপায় 30টা টাকা দামের 100 পাতার বই। কাউরি নেওয়ার ইচ্ছা থাকলে যান, ওই কোনাখানে কেউ আসো জি, যাও ওই কোনাখানে যাও, এখানে তুমি থাকিও না, ওই কোনাখানে যাও। কোনো ভাইয়ের যদি মন হয়তো নিবে। আর আপনারা হাজিরা দিবেন না আমার সাথে?
আমি 4 জনের কাছ থেকে টাকা পেলাম 500 500, আর এক ভাইয়ের কাছ থেকে এখানে পেয়েছি আবার 500, আর এখানে আর একজনের কাছে পেলাম 150। তো উঠেন আল্লাহর ওয়াস্তে, আপনাকে বলেছি কম করে হলেও আমার হাতে আপনাকে কিছু দিতে হবে। 20 30 40 50 60 70 80 90 কিছু একটা আপনাকে দিতে হবে আজকের দিনে। উঠে আসেন। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। অল্প করে চেয়েছি, হাজিরি দেখেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার ভাই কথা শুনেছেন, আগে দিয়েছেন, আমার কথা শুনে এখন দিয়ে দিলেন আবার 50 টাকা। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। আলহামদুলিল্লাহ। বড় ভাই 100 টাকা দান কবুল করো পাক সুবহান। আরেকজন নওজওয়ান এখানে এসে দিল 500 টাকা, আল্লাহ তুমি তাদের প্রতি হয়ে যাও সখা। আরেকজন দাদাজি এখানে আসিয়া 100 টাকা দান ভালো আমাকে, রং তামাশাই কেটে গেছে দিন, চিনিনি কো হাই তোমাকে, চিনিনি কো হাই তোমাকে। এক যুগ ধরে ধরাই বাঁচিয়া, এক যুগ ধরে ধরাই বাঁচিয়া কি আমি পেলাম, তোমার দুনিয়ায় শেষ হলো থাকা, তাই তোমার কাছে এলাম। পাপের হিসাব কি নিবে তুমি, তোমার করুণা চাই, পাপের হিসাব কি নিবে তুমি, তোমার করুণা চাই, দয়াময় হয়ে ফেলে দাও যদি, কে দিবে আমারে ঠাঁই গো, কে দিবে আমারে ঠাঁই। চেয়ে আছি শুধু কখন বলিবে, যাও ক্ষমা করে দিলাম, তোমার দুনিয়ায় শেষ হলো থাকা, তাই তোমার কাছে এলাম। পাপেরও ভরে চলতে পারিনি, তাই কাঁধে চেপে এলাম, তাই কাঁধে চেপে এলাম। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে দিনের দরদকে সাথে নিয়ে ও ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা মজলিসের একপাশে শান্তশিষ্টভাবে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আপনারাও শুকরিয়া আদায় করেন। যেইখানে একটি দ্বীনি প্রতিষ্ঠানের ওয়াসিলায় বছরের এক মাথায় আমরা এখানে জমায়েত হওয়ার সুযোগ পাই এবং কিছু দিন ও ইমানের কথা শুনে নিজেদেরকে অন্তত পক্ষে একটু আখেরাতমুখী করে নেওয়ার সুযোগ পাই। এই জন্য আমরা সবাই মিলে আল্লাহ তাআলার একবার শুকরিয়া আদায় করি মুহাব্বতের সাথে। সবাই নিজের নিজের মতো করে বলেন আস্তে আস্তে করে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রসুল রহমতুল্লিল আলামিন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইরা আমার, আপনাদের সামনে এইমাত্র আম্মা পাড়া থেকে কয়েকটি আয়াত পড়ে শোনালাম। এই আয়াতটাকে বা এই আয়াত 2-3টাকে সামনে করে
কিছু জরুরি কথা আপনাদেরকে শোনাচ্ছি। রব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা মানুষের কথা, যে তাকে একটা আত্মা দেওয়া হয়েছে, যাকে বলা হয় নফস, যাকে বলা হয় রূহ। রূহটা যখন আসমানের উপরে যেখানে থাকার জায়গা সেখানে থাকবে, ততক্ষণ পর্যন্ত ওর নাম হলো রূহ। আর ওটা যখন কোনো দেহের ভিতরে এসে ঢুকে যাবে, তখন তার নাম হয়ে যাবে নফস। এগুলো খুব সূক্ষ্ম কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই মানুষকে একটা আত্মা দিয়েছি, একটা নফস দিয়েছি। তারপরে রব্বুল আলামিন বলছেন, শুধু ওইটা দিয়ে আমি ছেড়ে দিইনি, ওই জিনিসটা দিয়েছি আমি পাক, পবিত্র, কোনো অপরিষ্কার, গন্ধা, ময়লাযুক্ত আত্মা আমি কোনো মানুষকে পৃথিবীর দিই না। পৃথিবীর কোনো মানুষকে অপবিত্র এবং দুর্গন্ধযুক্ত আত্মা আমি দিই না। আমি সকল মানুষকে দুনিয়ার পাক পরিষ্কার একটা আত্মা দিই। আপনি মুসলমান বলেন, গায়ের মুসলমান বলেন, কাফের বলেন, অগ্নিপূজক বলেন, যত আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র আত্মা দেন বা দিয়েছেন। এই পবিত্র আত্মা রব্বুল আলামিন আপনার কাছ থেকে ফেরত নিবেন, এ কথাটা মাথায় রাখেন। আর আমি জোরের সাথে বলছি, আল্লাহ আমাকে মাপ দিও, আমার ভেতরে যেন কোনো অহংকার না আসে। ফল যখন পেকে যায়, তো যত পাকবে তত মিষ্টি হবে। আমি পেকে গেছি, অর্থাৎ আমার মরার বয়স হয়ে গেছে, কাজে আমি যেটা কথা আপনাকে শোনাবো সেটা কথার ভেতরে কোনো ভেজাল থাকবে না, পোকা লাগা কথা নয়, একদম সলিড মিষ্টি কথা আপনাকে শোনাবো, যার ভেতরে কোনো জালবাজি নেই। দিলেন কে? আল্লাহ তাআলা। তো এই আত্মাটা আল্লাহ রাব্বুল আলামিনের দান, তিনি সেটাকে আবার আমার কাছ থেকে ফিরিয়ে নেবেন। তো আপনি বলেন, যদি আপনি কোনো একটা মানুষকে আধ ঘন্টার জন্য আপনার মোটর সাইকেলটা দিয়ে থাকেন, সে যদি নিয়ে যায় বাজার, তো ফিরে এসে আপনাকে যদি মোটর সাইকেলটা দেয়, তো দেওয়ার কালে যদি ওর লেগ গার্ডকে বাঁকা করে দেয়, ট্যাঙ্কিতে যদি দাগ লাগিয়ে দেয়, তাহলে আপনার এই ফাটা পুরানা দাগযুক্ত মোটর সাইকেলটা ফেরত নিতে গেলে মনে দুঃখ হবে না হবে না, কষ্ট হবে না হবে না, এটা আপনি বিচার করেন। আল্লাহ আপনাকে দিলেন একটা পাক রূহ। নিচে রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা সাওয়াইতুহু নাফাখতু ফীহি মির রূহি। মানুষের জন্মের গোড়াতে প্রথম যেই মানুষটাকে তৈরি করে সম্পূর্ণ করা হলো, মানে তার নাম আদম। রব্বুল আলামিন বলছেন, তাকে সম্পূর্ণরূপে তৈরি করে দেওয়ার পর তার ভেতরে আমার কাছে যে আত্মাগুলো রাখা আছে, সেই পবিত্র আত্মাগুলো তাকে আমি একটা দিলাম। আল্লাহ তো দিয়েছেন, কবে দিয়েছেন? আপনারটা আর আমারটা, ডান দিকে বসা মা খালারটা। আমরা নিজেরা হিসেব করে দিতে পারবো না, কিন্তু হিসেবটা জানি। সেটা কি? যেদিন আমি আমার মায়ের পেটের ভেতরে এই 120 দিনের হয়েছিলাম, যেদিন আমার বয়স আমার মায়ের পেটে আপনার মায়ের পেটে এই 120 দিন হয়েছিল, 43, 41, তারপরে আর 41, তারপরে আর 41,
43 যখন 120 দিন হলো, তখন রব্বুল আলামিনের একটা ফরিস্তা আসমান থেকে রুহটাকে হাতে করে নিয়ে এসে আমার মায়ের জরায়ুতে যে মাংসপিণ্ডটা হয়েছিলাম আমি 120 দিনের, সেই 4 মাসের মাংসপিণ্ডর ভিতরে ভরে দিয়েছিলেন, সেখানে ঢুকিয়ে দিয়েছিলেন। সেদিন আমার আত্মা আমি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পাক আত্মা দিয়েছেন। এই পাক আত্মাকে ফেরত নিয়ে নেবেন। যেখানে ছিল আত্মা সেখানে ফিরিয়ে দিতে হবে বা সেখানে চলে যাবে, এটা বিশ্বাস করে নেন। দেহটা এসেছিল মাটি থেকে, মাটিকে ফেরত দিয়ে দিতে হবে। এই দেহটা তোমার জিনিস, তুমি নিয়ে নাও। রুহটা এসেছিল উপর থেকে, রুহটা উপরকে ফিরিয়ে দিতে হবে, চলে যাবে উপর দিকে। এটা কি দিয়ে বিশ্বাস করাবো? সোজা সাপটা কথা বলি। আবু সালমা এক সাহাবী অসুস্থ ছিলেন, রসুল দেখতে গেলেন, খবর পেলেন মারা গেছে। ঘরের ভিতরে যে যদি দেখতে পাচ্ছেন তো হাদিস, ওয়াকাদে শাক্কা বাসারাহু, আবু সালমা মরেছে 10 মিনিট আগে, তার চোখ দুটো এখনও খোলা আছে, চোখ দুটো বন্ধ হয়নি। রাসূলুল্লাহ তখন করলেন কি, টাটকা মরে যাওয়া মানুষটার চোখ দুটোকে, পলক দুটোকে হাত দিয়ে আঙুল দিয়ে চেপে ধরলেন, আর চেপে ধরে চোখ দুটোকে বন্ধ করে দিলেন। দেওয়ার পরে ওইখানে আবু সালমার পরিবারের যতটি লোক ছিল, বেটা বেটি স্ত্রী ছেলে মেয়ে, সবারই সামনে বলছেন, তোমরা জানো না জানো না, ইন্নার রুহা এজা কবেজা ইত্তাবাহুল বাসারা, যখন মানুষের রুহকে কবজ করে নেওয়া হয় তখন এই রুহটা উপর দিকে উঠে যায়, আর যখন রুহটা উপর দিকে যায় তখন এই দেহটা আফসোস করে তার দিকে চোখ খুলে তাকায়। বন্ধুরে, তোমার সাথে আমার সম্পর্ক কতদিনের, 65 বছর ধরে আমরা থাকলাম এক জায়গায়, আজকে তুমি ছেড়ে আমাকে চলে গেলে। এই আক্ষেপ করে দেহটা তার দিকে তাকায়। আর যখন ক্ষমতা থাকে, রুহ থাকে, ততক্ষণ পাতাগুলো নড়ে। দেখবার কালে দেখে নিয়েছে রুহটা বেরিয়ে গেছে, আর চোখ দুটো বন্ধ করার ক্ষমতা আপনার নাই। তাহলে হাদিস কি বলছে? রুহ যখন উপর দিকে চলে যায় তখন সব মানুষের চোখ এমনি করে তাকায়, তুমি চলে গেলে বন্ধু। তারপরে কি করতে হবে? যারা আশেপাশে আছে তাদেরকে একটু বুদ্ধি করে চোখের পাতা দুটাকে নিচে নামিয়ে একটু চেপে দিতে হবে, যাতে আর খুলে না যায়। এসেছিল কোথা থেকে রুহটা? আসমান থেকে। ফেরত যাবে কোথায়? যেখান থেকে এসেছিল সেখানে। নিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু দিয়েছিলেন যেমন তেমনি তিনি নিবেন। আপনি যদি বলেন যে আমার কাছে ছিল, যা ছিল তাই তো মালাকুল মউত নিয়ে চলে গেল, তো আমি অপরিষ্কার কেমন করে করলাম? আর সব আত্মাকে রব্বুল আলামিন পবিত্র দেয়, এটা কি করে আমি জানবো? তো জানবেন কি করে? ভালো করে বুঝেন, কোনো রাগ করার এগুলো কথা নয়। একটা আদিবাসী, একটা সান্থালের বাড়িতে, একজন অগ্নি পূজকের বাড়িতে, একজন কোনো মুশরিকের বাড়িতে যদি একটা ছেলে পয়দা হয়, তো নবীজি বলছেন তাকেও তার আত্মাটা ঈমানি আত্মা, মুসলমানের আত্মা, পবিত্র আত্মা দেওয়া হয়। আর এই ছেলেটা মুশরিকের ঘরে, বেদুইনের ঘরে, খ্রিস্টানের ঘরে, অগ্নিপূজকের ঘরে জন্মগ্রহণ করার পর 7 বছরের আগে আগে যদি মরে যায়, তাহলে পরে সেই ছেলেটাকে একদল মুহাদ্দিসিনে কেরাম বলেছেন তাকে জাহান্নাম দেওয়া হবে না, তাকে জান্নাতি দেওয়া হবে। একদল ওলামায়ে কেরাম কথা বলেন। আবার নবীজি বলছেন 7 বছরের আগেকার যদি চামার মুচি ডুবি যে কোনো লোকের বাচ্চা মরে যায়,
তাহলে রুহটাকে এবং ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানের পাখি বানিয়ে রেখে দেবেন, যেখানে সেখানে থিরিক থিরিক করে উড়ে উড়ে বেড়াবে। ওইটাকে আল্লাহ অপমান করবেন না। কেন? আপনি তো বলবেন যে এটা তো মুশরিকের বাচ্চা, 6 বছর বয়সে মরে গেছে, তো মুশরিকের বেটা মুশরিক, ওকে জাহান্নামে আল্লাহ কেন দেবেন না? ওর আত্মা অপবিত্র হওয়ার সুযোগ পায়নি। 7 বছর না হলে কোনো ছেলেকে মুকাল্লাফ বা শরীয়তের দায়িত্বপ্রাপ্ত বলা যায় না। আর ছেলেটার দ্বারাই কোনো অবিচার, কোনো অন্যায় হয় না। অতএব আল্লাহর দেয়া রুহকে সে পাক পেয়েছিল, পাক রুহ নিয়েই ফিরে গেছে। অতএব তার বদলা হলো এই যে তাকে জাহান্নামে দেওয়া যাবে না, তাকে জান্নাতের ভাগীদার বানানো হবে। এই রুহ খারাপ যেন না হয়ে যায়, অপরিষ্কার যেন না হয়ে যায়, তার জন্য আপনাকে একটা আল্লাহ তাআলা বিশাল বড় নিয়ামত দান করেছেন। এটা কি করবে? শুধু রুহের যোগানদারি করবে, এই যেন নাপাক না হয়ে যায়। তো আল্লাহ নিজে কোরআনে বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। প্রত্যেকটা মানুষকে জীবজন্তু থেকে আমি আলাদা করে তৈরি করেছি। প্রাণী জগতের দিকে তাকাও, তাদের জন্মের পদ্ধতি আলাদা। মানুষের দিকে তাকাও, তাদের জন্মের পদ্ধতিকে আলাদা। এটাকে রব্বুল আলামিন হাই কোয়ালিটির বানিয়েছেন। আর পশুদের জীবন পদ্ধতিকে একেবারে লো কোয়ালিটির বানিয়েছেন। দেখেন তাকিয়ে, একটা মেয়ে ছেলে বাচ্চা দিবে, কত যত্ন। প্রথম বাচ্চা যেদিন পেটে আসবে তো টের পাবে 2 মাস পরে। 4 মাস জুটবে না, ডাক্তারের কাছে নিয়ে গেল চেক করাতে। ডাক্তার আজকালকার হয়ে গেছে ওইরকম পয়সাখোর। ও বলছে ভালো খবর আছে, পেটে বাচ্চা আছে, সাবধানে থাকবে। দিয়ে ডাক্তার কতটি নির্দেশ দিল, ভারী জিনিস উঠাবে না। তারপর সিঁড়ি উঠে উঠে দোতলাতে গিয়ে কাপড় মেলে দিতে যেতে পাবে না। তারপরে তুমি খাবে, ভালো ভালো খাবারগুলো খাবে। তোমার ভালো খাবার হতে গেলে তোমার পেটের বাচ্চাটা ভালো হবে। দেখেন কত শুরু হলো তদবির। এখন বাহাল সুন্দর হাত আর পাওয়ালা আপনার বাড়িওয়ালি কাপড় খুঁজে নিয়ে শীতের দিনে স্বামীকে কয়েছে কাপড়খানি মেলে দিয়েছো তো ছাতের উপরে, তুই যাবি না নাকি? কয়েছে যাব না মানে আমাকে যে ডাক্তার নিষেধ করেছে, আমার পেটে যে মেহমান আছে, মেহমানের যত্ন আর সম্মানার্থে আমাকে ভারী জিনিস উঠাতে নিষেধ করেছে, সিঁড়ি চড়তে নিষেধ করেছে। তো দেখেন আপনি পেটে আছেন বলে যত্ন কতটা শুরু হলো। আর তারপরে জুলুম দেখেন আরও কত। যেদিন ভূমিষ্ঠ হওয়ার টাইম কাছে আসবে তখন মেয়ের বাপ মেয়েকে শ্বশুরের বাড়ি থেকে বিদায় নিয়ে যাবে। তো বিদায় নিয়ে যাওয়ার আগে কতটি ফরমাইশ? 25 কেজি কাতলার মাছ দিতে হবে, একটা খাসি দিতে হবে, রান্নাকারি দিতে হবে, সরু ধানের চাল দিতে হবে, যতটি সবজি লাগে তা দিতে হবে, মশলা মশাইল দিতে হবে। আর ওই বাড়িতে গিয়ে যেন মাচিসটা চাইতে না হয় সেটাও সাথে করে নিয়ে যেতে হবে। গ্যাসের সিলিন্ডার যাবে এবং রান্নাকারী লোকেরাও সেখানে যাবে। এবার আপনার বাড়িতে এসে এরা রান্না বান্না করে খেয়ে খাইয়ে বউটাকে বিদায় করে বাপের বাড়ি নিয়ে যাবে। এটা কার জন্য? তো এই মেয়েটা গর্ভবতী আছে তার জন্য। যদিও সবটি হারামি কাজ, রাগ করতে হবে না কিন্তু, যদিও সবটি হারামি কাজ। মেয়ে আনতে যাওয়া তো মুখ মিষ্টি করার জন্য বিহার বাড়ি 1 কিলো মিষ্টি নিয়ে চলে যাও। কেন এসছেন? তো বেটিকে নিয়ে যাব বিদায়। তো বিদায় কথাটা শুনতে গেলে মনে হয় যে এই যে বাড়ি নিয়ে যাচ্ছি আমি, তো আমার বেটি তোমার বাড়ি আর ঘুরবে না, এই আমার বাড়ি যে মরিয়ে যাবে। এ বিদায় কথাটা কেন এলো? আর যদি এলোই বা
তো এর সঙ্গে এতগুলো হারামি জিনিস কেন সম্পর্কিত হলো, করলো কে? তো শেরশাবাদের কওমের মধ্যে থেকে যারা বেশি ন্যাংটা, তারা এই আদতগুলো অভ্যাসগুলো চালু করলো। যদি এগুলো না করা যায় তো বেটিটাকে ভালো করে বিদায় করা হলো না। খাসি যদি নিয়ে যায় সাথে করে, তো এই কওমের কপালে জুতা না মারতে গেলে আর কি মারা চায় আপনি বলেন? জুতাটা আমার নয়, জুতাটা শরিয়তের। বেটি আনতে এসেছে তো বেটির বাপের বাড়ি খাবার নাই। যাই হোক, মেয়েটা একটা বাচ্চা জন্ম দিবে, তার জন্য কত আয়োজন। আপনার বাড়ির পোষা গাভীটা গাভীন ছিল, খড়ের জমিতে বেঁধে দিয়েছেন, খেয়াল করেননি ওইখানে খড়ের জমিতে বাচ্চা হয়ে বসে আছে। ডানে আর কেউ নাই, বামে তার কেউ নাই। কিন্তু আপনার মেয়ে যদি শুধু একদিন সকাল 10টার সময় বলে দেয় পেটটা ব্যথা করছে মা, কেমন কেমন লাগছে জিটা, সাথে সাথে যতটি ওর নানি আছে, যতটি ফুফু আছে, যতটি খালা আছে, সবাই ওর পাশে এসে বসবে। আর বসার পরে সাহস দিয়ে বলবে, ঘাবড়াতে হবে না বেটি, ঘাবড়াবার কিছু নাই, একটু কষ্ট হবে, আর একটু কষ্ট হতে গেলে মা হওয়া যায়, কষ্ট না করতে গেলে জীবনে কোনো দিন মা হওয়া যায় না। এ করে যখন দেখা গেল ঘণ্টাখানিক হলো না, দাদি ফেল, নানি ফেল, ফুপু ফেল, খালা ফেল, পাড়া প্রতিবেশীর মেয়েরা ফেল, তখন অ্যাম্বুলেন্স ডেকে এনে 1800 টাকা ভাড়া দিয়ে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সদর হাসপাতালে বাচ্চা ভূমিষ্ঠ হলো। তাহলে একটা মানুষের বাচ্চা জন্ম পাওয়ার পেছনে কত আয়োজন করা হলো। আল্লাহু আকবার। গরু ছাগলের বাচ্চার আক্কেল হবে না, আপনার রুহকে ঠিক করে রাখার জন্য আল্লাহ তাআলা বলছেন একটা ওর পেছনে গাইড রেখেছি, তার নাম কি? আকেল। আকেল মানে বিদ্যা, বুদ্ধি, বিবেক দিয়েছি। কিন্তু গরুর বুদ্ধি নেই, ছাগলের বুদ্ধি নেই, মানুষের বাচ্চার বুদ্ধি আছে। হ্যাঁ, তো যদি ঠিক কথাটা না বলি তাহলে এ কথাটাই বলেন যে একটা খাসিকে জবে করেছে, করে টাঙিয়ে রেখেছে, এটা মাংস শেষ হবে না, আর একটাকে কাটবে। তো যদি ওর আক্কেল থাকতো তাহলে ওই খাসি যাকে এখনো কাটেনি ওখানে কি ও চুপচাপ দাঁড়িয়ে থাকতো? ও তো বাজার গরম করে দিত, তুই এরপরে আমাকে কাটবি, শালা তোকে থ্যাতলাবো, খবরদারে কাজ করবি না, আর হ্যাঁ আর হু আর ভ্যা আর ভু করে তো বাজারটাকে গরম করে দিত। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তোমাকে মাজুর করেছি, তোমাকে আক্কেল দেব না, তুমি ভালো বুঝবে না, তুমি মন্দ বুঝবে না, কিন্তু মানুষের বাচ্চাকে আমি আকেল দিয়েছি। আকেলটা কেমন দিয়েছি? রব্বুল আলামিন বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যেটা কাজ করতে গেলে ভালো হবে এটারও বুদ্ধি দিয়েছি, যেটা কাজ করতে গেলে ক্ষতি হবে এটারও বুদ্ধি দিয়েছি। সুতরাং তোমার বিবেকের দ্বারাই তুমি ভালো এবং মন্দকে যাচাই বাছাই করে নিতে পারবে। দুটো জিনিস আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দিলেন। এবার এরা যোগানদারি করছে, তো যোগানদারি করার পরে দুর্গতিটা কি হলো? যদি এই মরণের কালে আপনার রূহ পবিত্র করে ফেরত দিয়ে থাকেন আপনার কপাল ভালো, আর অপবিত্র করে দিয়ে যদি থাকেন তাহলে আপনার কপালে দুর্দশা আছে, কাগজে লিখেন। কি করে আপনি রূহটাকে পাক রাখলেন না নাপাক রাখলেন জানা যাবে? এখানেই জানা যাবে, বসে বসেই জানা যাবে। আপনাকে আমি দুটো দলিল দিচ্ছি, একটু কান দিয়ে খেয়াল করে শুনবেন, আপনি দুটোই জানতে পারবেন। একটা জানতে পারবেন আর একটা জানতে পারবেন না। সেটা কি? এই যে অন্তর, দিলের ভেতরে আমার নফস আছে, তো এই নফসটাকে টেনে বার করা হবে। তো টেনে বার করার কালে আল্লাহর ফরিস্তা আপনার বিছানার কাছে আসবে, আসার পরে আওয়াজ দিবে। আমি একটা আওয়াজ বলছি, কথাটার দিকে শুনেন একটু খেয়াল করে। ফরিস্তা এসে বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ, এ পাক জান বেরিয়ে এসো আল্লাহর রেজামন্দির দিকে। আল্লাহ তাআলা তোমাকে ডেকেছেন, আমি নিয়ে যাওয়ার জন্য এসেছি, চলো আমার সাথে। এ কথাটা যখন বলবে
যে আল্লাহ আমাকে ডেকেছেন, আল্লাহর রেজামন্দির দিকে নিয়ে যেতে আমি এসেছি। আল্লাহর ফরিস্তা যখন বলবে, তো আপনি একটু ভাবনা চিন্তা করে বলেন, আল্লাহর ডাকে সাড়া পেয়েছেন, তখন মনটা বেজার হবে না মনটা খুশি হবে? ফরিস্তা যখন বলবে আল্লাহর রেজামন্দির দিকে চলো, আমি নিয়ে যেতে এসেছি, মনটা আনন্দে আটখানা হয়ে যাবে। নাফসটা দেহের ভেতর থেকে বেরিয়ে চলে আসবে। কেমন হয়ে বের হবে? কেমন হয়ে? মায়ের স্তনে যদি একটা 3 মাসের বাচ্চা মুখ লাগায়, আর মা যদি তার বাচ্চাকে 10 মিনিট দুধ পান করায়,